বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং আমার ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছু দিয়ে আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আজ সকাল থেকে শুরু করেছি। আমি সকাল থেকে শুরু করেছি। আমি এসেছি, তো আমার ছেলেরা স্কুলে যাবে, এদিকে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ছেলেদের ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তারা মশারি টাঙিয়ে, এখন তো শীত পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর দেখা যাচ্ছে ঠান্ডা যখন পড়েছে মশার উৎপাতও বেড়ে গিয়েছে। মশার জন্য বসাই যায় না আমার বাসায়, আর মশারি ছাড়া তো থাকাই যাবে না, ঘুমানো যাবে না। সেই জন্য মশারি টাঙিয়ে, আমাদের দুনো রুমে মশারি টাঙিয়ে ঘুমাতে হয়, নতুবা কোয়েলের গন্ধটা আমার কাছে ভালো লাগে না। কোয়েলের গন্ধ কিন্তু অনেক সময় পেটেরও সমস্যা হয়, আমার ছেলেদের একটু সমস্যা হয়, আর আমিও কোয়েলের গন্ধ নিতে পারি না, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। সেই জন্য আমি মশারি টাঙিয়ে ঘুমাই। এখন আমি চলে এসেছি তো কি করতে, ব্রেকফাস্টটা করতে। সকালের নাস্তাটা আমি এখন গোলা রুটি করে নেব, আসলে পাখি ভাজি রুটি, সেটা যেটাকে বলে পাখি ভাজি নাস্তা। আমি প্রায় সময় সেটা করে থাকি। আর বড় ছেলেকে খাইয়ে দাইয়ে তাকে কলেজে চলে গিয়েছে। এখন ছোটো ছেলে পড়তেছে, তার এক্সাম আছে, তার 10টার দিকে তার এক্সাম। সেই জন্য সে একটু লেটে যাবে, তার জন্য একটু গোলা রুটিটা করে তাকে ডিম দিয়ে দিব পরোটার মতো বানিয়ে। সে খেয়ে স্কুলে চলে যাবে, দেন তারপর আমিও খেয়ে নেব, আপনাদের ভাইয়াও খেয়ে নেবে। আসলে ইদানিং আমার দেখা যাচ্ছে যে আমার 2টা ব্লগ দিয়েছি উঠাউঠি, গত ব্লগ এর আগের ব্লগে আমার কেন জানি ভিউ হলো না, একদমই ভিউ আসে নাই। কিসের জন্য জানি আমি বুঝতেছি না, আমার চ্যানেলে কোনো প্রবলেম হলো নাকি, আমার কেন জানি খালি শুধু চ্যানেলে প্রবলেম হয়। আমার আগের একটা চ্যানেল আছে, আমার মূল 3টা চ্যানেল, একটা হচ্ছে আমার গজলের চ্যানেল আছে সৈয়দা ইসলামিক টিভি, সেটার মধ্যে আমি আমার কণ্ঠে গজল গাই, সেটার মধ্যে আপলোড দিই, ইদানিং একটু কম দিচ্ছি। আর হচ্ছে আমার আরেকটা ব্লগের চ্যানেল আছে, সেটা প্রবলেম ছিল বিদায় আমি নতুন চ্যানেলটা খুলেছি। সেই জন্য আমার কেন জানি দেখা যাচ্ছে যে ইউটিউবে আমার কাজ করি, এত কষ্ট করি, তারপরও কেন জানি ভিউ আসে না, আমি বুঝতে পারি না। তো আমি আমার ছেলেকে আগে দিয়ে দিয়েছি, সে খেয়ে চলে গিয়েছে, তারা বাপ ছেড়ে চলে গিয়েছে স্কুলে, আর আমি এদিকে তাদেরকে পাঠিয়ে দিয়ে আমি এখন খেয়ে নিয়েছি পরোটা আর রুটি, গোলা রুটি করে যেভাবে পরোটা করার সেভাবে করে নিয়েছি, আমার কাছে ভালো লাগে। এইটা মানে দেখা যাচ্ছে যে জটপট হয়ে যায়। আচ্ছা বলি, আমার যে ভিউ কেন আসে না আমি বুঝতেছি না, আমার 2টা ভিডিওতে একদম ভিউ আসে না, বুঝতে পারি না কি হয়েছে আমার চ্যানেলে, আমি বুঝতে পারতেছি না। আসলে খুবই খারাপ লাগে, এত কষ্ট করে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও শ্যুট করে যদি ভিডিওতে মোটামুটি একটু ভিউ না আসে, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, মানে ভিডিও দিতে ভালো লাগে না। কিন্তু আমার অনেক কিউট আপুরা আছেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি এই আপুদের জন্য ভিডিওগুলো মূলত দেওয়া হয়, আমার আপুরা দেখেন। আর ইদানিং ওয়াচ টাইমও কেন জানি হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। আর এখন ভিডিও রিলেটিভে কথা বলি, আপনাদের ভাইয়া কি করেছে, কিছু সবজি বলতে চাইনিজ সবজি খাবে, এদিকে ফুলকপি নিয়ে এসেছিল,
আছে বাসায়, আর ডিম, আর তারপরে গাজর নিয়ে এসেছে আর পেঁপে নিয়ে এসেছে, আর একটা ডিম মোটামুটি একটু ফেটে গিয়েছে, এটা আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো ডিমটা, দেন তারপর ক্লিন করে আমি পরবর্তীতে রেখে দিব। এখন আমি নাস্তা করার পরে আমি কিছু কাজ করে নিলাম, এখন আমি চাটা খেয়ে নেব। এখন আমি সবজিটা বানাবো। তো ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপি, গাজর আর পেঁপে দিয়ে 3টা সবজি দিয়ে আমি আজকে চাইনিজ সবজি করব, আর চিকেনও দিব। আমার ছেলেরা খুবই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আসলে এটা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি যে চাইনিজ সবজিটা বানাই, কিন্তু আমার ছেলেরার জন্য বলেছে তারা চাইনিজ সবজি খাবে, তাদের জন্যই মূলত করা। আর এই সিজনটা আসলে আমি প্রায় সময় কি করি যে চাইনিজ সবজিটা বাসায় করে থাকি আমার ছেলেদের জন্য, তারা খেতে খুবই পছন্দ করে। আমি আমার মতো করে কেটে নিয়েছি সবজিগুলো, অনেকভাবে কাটা যায়, আমি এভাবে করে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। অনেক সময় লম্বা করে কাটা যায়, একটু লম্বা লম্বা করে আঙ্গুলের মতো, আঙ্গুলের সমান করে কেটে তারপরে সবজি করা যায়, যার যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়, সমস্যা নাই। এই সবজিটা খেতে আসলে অসম্ভব ভালো লাগে। তো আমার এইদিকে ভিডিওটা কি জানি হয়েছে, একটু আটকে গিয়েছিল ভিডিওটা, কেন জানি বুঝতেছি না। তো আমি আমার ডিমটা ধুয়ে তারপরে ক্লিন করে এখন একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এইদিকে আমি রান্না রেডি করতেছি, রান্না করে নেব। এখন আস্তে আস্তে রান্না করা বসিয়ে দিব। আর একটু কিচেনটাকে একটু সিটিংটাকে একটু ঠিকঠাক করতেছি। একা হাতে সংসার, তো সব কিছু একা হাতেই করতে হয়, কোনো কিছু করার নেই, কি করব, সব কিছু আমি একা হাতেই করি। আসলে সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই যথেষ্ট, রূপ না থাকলে হয়, তাই না? রূপ থাকলে আসলে রূপ থাকলে যদি গুণ না থাকে, এই রূপের কোনো দাম আছে বলেন তো? আসলে সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ দুটা জিনিসের দরকার হয়, রূপের কোনো দরকার হয় না। তোমার রূপ হলো তুমি রান্না টান্না করতে পারলা না, তুমি সংসার চালাতে পারলা না, তুমি তোমার নিজের সংসারটাকে পরিপাটিভাবে রাখতে পারলা না, তাহলে এই রূপ দিয়ে কি হলো বলেন তো? গুণ আর বুদ্ধি, এই দুটা জিনিসই সংসারে লাগাতে হয়, সংসারে করতে হয়, কাজে লাগাতে হয়, তাহলেই সংসার হয় উন্নতি আর সংসার হয় সুন্দর। তো আমি চাইনিজ সবজি করতে কী লাগে সেটাই দেখিয়ে দিলাম। আমি কি করলাম, এই রসুন কুচি আর আদা কুচি করে নিয়েছি, আর একটু চিকেনও রেখেছি সেটার সাথে দেওয়ার জন্য। আমি তো চিকেনটা আমি রান্না করে নিয়েছি আমার ছেলেদের জন্য, আর আমাদের জন্য একটু আপনাদের ভাইয়া বলেছে বেগুন দিয়ে পাতা শুটকি আছে না, যে এটা কি শুটকি পাতা, আমাদের এলাকায় পাতা শুটকি বলে, বেগুন দিয়ে পাতা শুটকি করে নিব তার জন্য, আপনাদের ভাইয়ার জন্য। আর আমি আর আমার ছেলেরা চিকেনটা খাবো, সে ব্রয়লার মুরগির চিকেন ব্রয়লারের চিকেন যে মুরগিটা আছে সেটা খায় না, এই মাংসটা সে পছন্দ বেশি করে না আপনাদের ভাইয়া, সেই জন্য তার জন্য একটু শুটকি রান্না করলাম। শুটকি রান্নাটা অনেক মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে কিন্তু শুটকি তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি পেরিস থেকে কাঁচামরিচ নিতে এসেছি একটা তরকারির জন্য, যে বেগুনের যে তরকারিটা সেটার জন্য। তো শুটকি আমি রান্না করে নেব, শুটকি দিয়ে বেগুন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আপু ভাইয়াদেরকে যারা কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতে আমার রান্না টান্না শেষ, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।